পৌরাণিক উপাখ্যান। শ্রীরামের অকাল বোধনে ১০৮টি পদ্মের কাহিনী কি? সীতা উদ্ধারে রাবণ বধের প্রয়োজন হল। রাবণ ছিলেন শিবের পরম ভক্ত। রাবণকে বধ করা ছিল খুবই কঠিন, তাই তাকে বধ করার জন্য রামচন্দ্র দেবীর স্তব ও পূজা করেন। তাই রামচন্দ্র দেবী দুর্গার অশুভ শক্তি ধ্বংসের জন্য তার পূজা করেন। কথিত আছে, দেবী দুর্গা রামচন্দ্রের ভক্তি ও আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে রাবণ বধের বর দিয়েছিলেন। রামচন্দ্র রাবণ বধে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে বিজয় নিশ্চিত করতে শরৎকালে দুর্গাপুজো করেছিলেন, যা অকাল বোধন নামে পরিচিত। মা দুর্গা শর্ত দেন যে তাকে ১০৮টি নীলপদ্ম দিয়ে পূজা করতে হবে। ১০৮টি নীলপদ্ম ব্যবহারের ইতিহাস ও আধ্যাত্মিক তাৎপর্য কি? শ্রীরামচন্দ্রের ভক্তির পরীক্ষা কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী রাবণ বধের শক্তি অর্জনে রামচন্দ্র দেবী দুর্গার পূজা শুরু করেন। দেবীর আরাধনার জন্য ১০৮টি নীলপদ্মের প্রয়োজন ছিল, যা অত্যন্ত দুর্লভ। হনুমান দেবীদহ থেকে পদ্ম সংগ্রহ করে আনলেও দেবী রামের ভক্তি পরীক্ষার জন্য একটি পদ্ম লুকিয়ে ফেলেন। ১০৭টি পদ্ম নিবেদনের পর শেষ পদ্মটি না পেয়ে রামচন্দ্র বিচলিত হননি। তিনি তার পদ্মলোচন বা নীলপদ্মের মতন সুন্দর চোখের একটি উপড়ে দেবীকে অর্পণ করতে উদ্যত হন। তার এই পরম ত্যাগ দেখে দেবী আবির্ভূত হন এবং তাকে বিজয়ের বর প্রদান করেন। এই বিশেষ স্মৃতি থেকেই ১০৮টি পদ্ম নিবেদনের প্রথা শুরু হয়। ১০৮ সংখ্যার আধ্যাত্মিক গুরুত্ব হিন্দু ধর্মে ১০৮ সংখ্যাটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণতা ও মহাজাগতিক চক্রের প্রতীক হিসেবে বিবেচিত হয়। দেবী দুর্গার ১০৮টি নাম ও রূপ রয়েছে। প্রতিটি পদ্ম দেবীর এক একটি নামের প্রতি শ্রদ্ধা এবং প্রতিটি রূপের আশীর্বাদ কামনার প্রতীক। মহাষ্টমী ও মহানবমীর সংযোগস্থলে বা সন্ধিক্ষণে দেবী দুর্গা চামুণ্ডা রূপে আবির্ভূত হন। এই বিশেষ সময়ে ১০৮টি পদ্ম ও ১০৮টি প্রদীপ জ্বালিয়ে পূজা করা শাস্ত্রীয় বিধান রয়েছে। প্রতীকী তাৎপর্য পদ্মফুল কাদা থেকে উঠেও যেমন পবিত্র থাকে, তেমনি এই পূজা মানুষের মনকে জাগতিক মোহ থেকে মুক্তি করে আধ্যাত্মিক জাগরণের পথ দেখায়। ১০৮টি পদ্ম অর্পণের মাধ্যমে ভক্ত নিজের সমস্ত সত্তা দেবীর চরণে উৎসর্গ করার অঙ্গীকার করেন। রামচন্দ্র দেবীর আশীর্বাদ নিয়ে অবশেষে রাবণ বধ করেছিলেন।